আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি জাহিদ হোসেন। দর্শক, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় সকল আসামির সাজা বহাল রেখেছে হাইকোর্ট। এ বিষয়কে ঘিরে সাধারণের মন্তব্য নিয়ে আমাদের আজকের আয়োজন আমাদের কথা। দর্শক, এ বিষয়ের উপর সাধারণের মন্তব্য শুনবো, তবে তার আগে দেখে নেব এ সংক্রান্ত একটি প্রতিবেদন। 2019 সালের 6 অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শেরেবাংলা হলে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট। ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি। আবরারের বাবা ওই সময় রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের 13ই নভেম্বর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ, যারা সবাই তখন বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন। চার্জশিটে বলা হয় ছাত্রশিবির কর্মী সন্দেহে ভিত্তিহীন অভিযোগ তুলে আসামিরা আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ওই চার্জশিট আমলে নিয়ে 2020 সালের 15ই সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। শুরু হয় বিচার। 2021 সালের 8 ডিসেম্বর এই মামলার রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদন, জেল আপিল ও নিয়মিত আপিলের শুনানি শেষে রোববার হাইকোর্ট রায় দিলেন। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ বিচারিক আদালতের দেয়া রায় বহাল রাখেন। আবরার ফাহাদের মৃত্যু আমাদের জাতীয় জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। এই রায়ের মধ্য দিয়ে সমাজ বার্তা গেল যে আপনি যত শক্তিশালী হন না কেন, আপনার পিছনে যত শক্তিই থাকুক না কেন, সত্য একদিন প্রতিষ্ঠিত হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। 20 জনের নিম্ন আদালত ফাঁসি দিয়েছিলেন, 5 জনের যাবজ্জীবন দিয়েছিলেন এবং সেটা বহাল আছে। 4 জন পলাতক আছে। এখানে তো বাবা মার কোনো দোষ নাই, কিন্তু তাকে তো লেখাপড়া করার জন্য পাঠানো হয়েছে। প্রলোভনে পড়ে যদি নষ্ট হয়ে যায় তখন তো বাবা মাও কষ্ট পেয়ে থাকে। হ্যাঁ, এই জন্য আমার ছাত্রদের কাছে আবেদন থাকবে, তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মিফতাহুল ইসলাম জিয়ন ও মোর্শেদ অমর্ত্য ইসলামের আইনজীবী আজিজুর রহমান দুলু বলেন, তারা এই রায়ে সংক্ষুব্ধ। রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে আপিল করিব। আবরারের বাবা বরকতুল্লাহ ও ভাই বুয়েট ছাত্র আবরার ফায়াজ হাইকোর্টের রায় ঘোষণার সময় আদালতে ছিলেন। এই রায়ে তারা আপাতত সন্তুষ্ট। 5 আগস্টের আগে আসলে চিন্তাও কখনো করি নাই যে এত দ্রুত একটা রায় আসতে পারে। এখনো হয়তো অনেকগুলো স্টেপ বাকি আছে, সেইগুলো যাতে দ্রুতই সম্পন্ন হয় সেটা আমাদের চাওয়া থাকবে। অতি দ্রুত যাতে কার্যকর করা হয় এটা আমরা চাচ্ছি। ভবিষ্যতে যাতে আবরারের মতো যাতে আর কোনো ছাত্র কারোর বাপ মা এইভাবে বুক খালি কাউকে যেন এভাবে অকালে জীবন দিতে না হয়, কোনো মা বাবাকে সন্তান হারা না হতে হয়। জাভেদ আখতার, ATN নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এবার চলুন শুনে আসি এ বিষয়কে ঘিরে কি ভাবছেন সাধারণ মানুষ। রায়টা তো অলরেডি আমাদের শেষ পর্যায়ে চলে আসছে, রায় হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই রায়টা দ্রুত বাস্তবায়ন হোক, কারণ আমরা জানি যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অর্থাৎ দেরি করলে কিন্তু আমরা আসলে বিচারটা পাবো না। দেখা যাচ্ছে যে একজন আসামি পলাতক, কিন্তু তার বিচার আমরা কিভাবে পাবো? আমরা চাচ্ছি যে ইন্টারপোলের মাধ্যমে হলেও তাকে নিয়ে এসে যে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের যে শাস্তি যে প্রদান করা হয়েছে আদালত থেকে যেটা ঘোষণা আসছে, সেই ঘোষণাটা দ্রুত বাস্তবায়িত হোক। তাহলে এই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই কাজটা বা এই বিচারটা একটা নিদর্শন হয়ে থাকবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা অনেকটাই কার্যকরী হবে এবং একটা উদাহরণ হিসেবে থাকবে, এক্সাম্পল হিসেবে থাকবে। কেননা বাংলাদেশের যে আইন ব্যবস্থা আমাদের ক্ষেত্রে মূলত আমরা জানেন যে আমরা প্রায় 200 বছর ব্রিটিশদের আন্ডারে ছিলাম এবং ওরা আমাদেরকে যে আইন ব্যবস্থাটা তৈরি করে দিয়ে গিয়েছে, আমরা স্বাধীনতার এত বছর পরেও ওই আইন ব্যবস্থাটাই প্র্যাকটিস করে আসতেছি। কিন্তু এই আইন ব্যবস্থার ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ গঠন করে কালেক্ট করে এবং কোনো একটা অপরাধের জন্য বিচার করা অনেক বেশি সময় সাপেক্ষ। সেই ক্ষেত্রে নতুন বাংলাদেশে যে 6 বছরের মধ্যে যে রায়টা হলো আবরার ফাহাদের ফাঁসির যে কার্যকর রায়টা হলো, এটা একটা উদাহরণ হিসেবে থাকবে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হওয়া উচিত, যাতে উদাহরণ হিসেবে থাকে সব জায়গায়, যে ক্যাম্পাসে সবার অধিকারী সমান, সব ছাত্রদের অধিকারী সমান, আর ক্যাম্পাস রাজনীতিও নিষিদ্ধ হওয়া উচিত। নিষিদ্ধ যদি একান্ত নাও হয় তাহলেও একটা লিমিটের মধ্যে থাকা উচিত সব কিছুই। এই হত্যাকাণ্ডটা হয়েছিল মেইনলি আমাদের যে
নিকৃষ্টতম যে দলীয় রাজনীতি এবং যে র্যাগিং কালচার ছিল ক্যাম্পাসগুলোতে, আমরা সেটারই শিকার বলতে পারি। একটা অসুস্থ পরিবেশে এবং অসুস্থ রাজনীতির কারণে নিজেদের সহপাঠীদের দ্বারা যে অত্যাচারিত হয়ে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ড যেন বাংলাদেশে আর কখনো না হয়, এই সকল পচা দলীয় রাজনীতি এবং র্যাগিং কালচার বাংলাদেশে আর কখনো ফিরে না আসুক। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি আমি দিদারুল আলম। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন বহাল রেখেছে হাইকোর্ট। এই নিয়ে শুনবো ফেনীর সাধারণ মানুষের কথা। আসলে দেখছি যে যেভাবে যে 20 জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড আর 5 জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, সো সেই দিক থেকে আমার উচিত হচ্ছে, মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যেটা বলা দরকার সেটা হচ্ছে যে উচ্চ আদালত কর্তৃক যে রায়টা দেওয়া হয়েছে তা যেন সম্পূর্ণভাবে কার্যকর করা হয়, যাতে কোনো আসামি এক্ষেত্রে আপনার ছাড়া না পায়। রায়টা অতি দ্রুত নিষ্পক্ষ হোক এবং কি রায়টা সুষ্ঠু, যারা এই খুনের সাথে জড়িত তাদের সুষ্ঠু বিচার হোক, যাতে এটা নিয়ে আমরা শিক্ষা নিতে পারি যে নেক্সটে জানে এরকম আর আবরার হত্যা মামলা না হয় বা এরকম ঘটনা না ঘটে। আসলে তো আদালত অনেক পর্যবেক্ষণ করে মূলত রায়টা দিয়েছে। নিম্ন আদালতে যে রায় দিয়েছিল উচ্চ আদালত তো সেটা বহাল রেখেছে। তবে এই রায়ে আমি মোটামুটি সন্তুষ্ট। তার পিতা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে এই রায়ে তারা খুশি, তবে রায়টা দ্রুত যাতে কার্যকর হয়। এবং যদিও আদালত বা কোর্টে তারা আবার আপিল করবেন বলেছেন। প্রিয় দর্শক, কুষ্টিয়া থেকে আমি শরীফুল ইসলাম। আমাদের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বুয়েট ছাত্র আবরার হত্যা, 20 জনের ফাঁসি, 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন হাইকোর্ট। চলুন শুনে আসি এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন। গতকাল যে আবরার হত্যার যে হাইকোর্ট যে শুনানি করেছে যে 5 জনের যাবজ্জীবন আর 20 জনের ফাঁসি, যে রায়টা দিয়েছে আমরা তাতে খুশি হয়েছি এবং তার পরিবারে তো যেহেতু খুশি, আমরা চাই যে এটা পুনরায় যেন বাংলাদেশে আর কখনো না হয়, যে এই রকম যে একজন হত্যাকাণ্ড, যে বাংলাদেশের একজন স্টুডেন্টকে, একজন ভার্সিটি পড়ে স্টুডেন্টকে তারই সহপাঠীরা যে এইভাবে নির্মমভাবে হত্যা করে, এটা কেন? এটা বাংলাদেশের মতন জায়গাতে এটা হবে না। গতকাল যে রায় হয়েছে হাইকোর্টের আবরার হত্যার মামলার, তাতে আমি সন্তুষ্ট এবং এই রায়ের কার্যকারিতা অতি দ্রুত আমরা দেখতে চাই। আর এইরকম ঘটনা যেন দ্বিতীয় কোনো কেউ না করে। আর শিক্ষা অঙ্গনে রাজনীতি একটু বন্ধ করাই মানে ভালো। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা এটা খুব দুঃখজনক ব্যাপার। বুয়েটের ছাত্র এইভাবে শিক্ষা অঙ্গনে যেয়ে আওয়ামী সন্ত্রাসী দুর্বৃত্তদের হামলায় তারা যেভাবে জীবন দিয়েছে, এইভাবে কোনো সাধারণ মায়ের কোল যাতে আর খালি না হয় এবং এই রায় দ্রুত সময়ে বাস্তবায়নের জন্য আমি বর্তমান সরকার কাছে বিনীত আবেদন রাখছি। এই রায়তে কুষ্টিয়াবাসী ব্যাপক খুশি হয়েছে, কিন্তু একটা বিষয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট, সেখানে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সামনে অদূর ভবিষ্যতে না ঘটুক, আমরা কিন্তু এটা প্রত্যাশা করি। দর্শক, আমাদের কথার আজকের আয়োজন এ পর্যন্তই। আগামীকালের পর্বে নতুন কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও হাজির হব এটিএন নিউজের পর্দায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।